আগামীকাল অর্থাৎ 10 তারিখে বাস্তবায়ন হতে চলেছে 12টি গ্রেডের নবম জাতীয় পে স্কেল, থাকছে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো ও পেনশনের জন্য 8ম গ্রেড ভাগা নির্ধারণ। বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, 10 সেপ্টেম্বরে বাস্তবায়ন হতে চলেছে 12টি গ্রেডের নবম জাতীয় পে স্কেল। তার বিস্তারিত জানিয়ে দিব আজকের ভিডিওতে, তাই অনুরোধ করব ভিডিও সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। অবশেষে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশের পর পে কমিশন নড়েচড়ে বসেছে। প্রধান উপদেষ্টার নির্দেশ পাওয়ার পর থেকে পে কমিশন হতে অর্থ মন্ত্রণালয়ে প্রতিদিন প্রতিবেদন এবং চিঠি পাঠানো হচ্ছে। সাথে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথেও বৈঠকে অংশ নিচ্ছে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খান। গতকাল একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, বর্তমানে যিনি পে কমিশনের চেয়ারম্যান, তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন 10 তারিখের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তখন থেকে আমরা পে স্কেল যাচাই বাছাই শুরু করি। পে স্কেল যাচাই বাছাই শেষে আমরা সিদ্ধান্ত নিই আমরা নতুন একটি বেতন কাঠামো তৈরি করেছি। সেই বেতন কাঠামোতে আগের মতো বৈষম্য নেই। এবারের বেতন কাঠামো হবে ইনসাফ ভিত্তিক। এবার বেতন কাঠামো 12টি গ্রেডে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। 12টি গ্রেডে বেতন কাঠামো কার্যকর হলে এবং তুলনামূলক ছোট গ্রেডগুলোতে বেতন 100% হারে বৃদ্ধি করা হবে। কারণ গত সরকারের আমলে 2015 সালে প্রথম গ্রেডে বেতন 12,000 টাকা বাড়ানো হয়েছিল এবং 20তম গ্রেডের বেতন মাত্র 250 টাকা বাড়িয়ে 8,250 করা হয়েছিল, যা একটি বিশাল বড় বৈষম্য। তাই পে কমিশন অনেক গবেষণা করে এই বেতন কাঠামো তৈরি করা হয়েছে। বেতন কাঠামোটি আমাদের ওয়েবসাইটে দেখা যাবে। প্রথম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে 1,15,000 টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন 1,05,000 টাকা, তৃতীয় গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে 90,000 টাকা, চতুর্থ গ্রেডে বেতন 80,000 টাকা নির্ধারণ করা হয়েছে, পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 65,000 টাকা, ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 55,000 টাকা, সপ্তম গ্রেডে 45,000 টাকা, অষ্টম গ্রেডে 40,000 টাকা, নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 35,500 টাকা, দশম গ্রেডে বেতন 30,500 টাকা, 11তম গ্রেডে বেতন 25,000 টাকা নির্ধারণ, 12তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 17,000 টাকা। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান বলেন, এই বেতন কাঠামো অনুযায়ী আগামীকালকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। শুধু সরকারি চাকরিজীবী নয়, এবার পেনশনভোগীদের জন্য থাকছে দারুণ সুখবর। পেনশনভোগীদের জন্য এবার নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো অনুযায়ী ভাতা প্রদান করা হবে। আমরা ইতিমধ্যে দেখেছি পেনশনভোগীদের সাথেও গত সরকার অনেকটাই বৈষম্য করেছে। তাই এবার পেনশনভোগীদের জন্য নবম জাতীয় পে স্কেলের যে মতো গ্রেডে চাকরি করতেন তিনি সে তত গ্রেডে পেনশন বেতন ভাতা পাবেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে যদি আপনার কোনো দাবি দাওয়া থাকে তাহলে আমাদের কমেন্ট করে বলতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তা পে কমিশনের কাছে তুলে ধরার।